নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি। আর আজকে নিয়ে এসেছি একটা রেসিপি। তো এখন দেখো, তালের বড়া তো শুরু হয়ে গিয়েছে খাওয়া, কারণ এখন পাকা তাল তো এখন উঠে গিয়েছে, বাজারেও পাওয়া যাচ্ছে, আর গ্রামে গঞ্জে তো রয়েছেই। তো দেখো, আমি কিন্তু বাবার বাড়ি এসেছি। তো বাবার বাড়িতে এসেই তো মা তো তালের বড়া বানিয়ে দিল, তো সেটাই আমি তোমাদের সঙ্গে ভিডিও করে শেয়ার করেছি। তো দেখো, একটা তাল ছিল, তো সেটাকে কিন্তু তালের মাড়টাকে কিন্তু এইভাবে বের করে নেওয়া হয়েছে। আর মাড়ের এটা পুরোটাই মাড়, এখনও জল টল সেরকম অ্যাড করা হয়নি, হয়তো সামান্য একটুকু অ্যাড করা হয়েছে। আর এই তালের মাড়ের মধ্যে কিন্তু তালটা যখন যখন বের করা হয়েছে এই মাড়টা, তখন কিন্তু ওর মধ্যে কিছুটা ছোবা ছোবা ভাব থেকে গিয়েছে। তো সেটা কিন্তু বড়া সঙ্গে সঙ্গে করলে তো সেটা ভালো হবে না, সেই জন্য এইভাবে কিন্তু তালের মাড়টা একটু ছেঁকে নিচ্ছি চালু নিতে। তো দেখো, মাড়টা যেহেতু গাঢ়, তাই একটু পড়তে একটু সমস্যা হচ্ছে, দেখছো আস্তে আস্তে পড়ছে। তো ছেঁকে নিলে কিন্তু তালের মাড়ের যে ছোবাটা থাকে, তো সেটা কিন্তু ওর মধ্যে ধরা পড়ে যাবে, আর বড়া বানানো কিন্তু সুবিধা হবে। তো দেখো, বড়া বানানোর জন্য এখানে কি নিয়ে নিয়েছি। এখানে নেওয়া হয়েছে ময়দা আর এলাচ দারচিনি, দেখতে পেয়েছো তোমরা, এখানে অনেকগুলোই রাখা আছে, কিন্তু এখানে সব দেব না বা লাগবেও না। এখানে অল্প একটা দুটো এলাচ একটু গুঁড়ো করে দিয়ে দিলে একটু সেন্টটা হয়, ভালো লাগে আর কি, সেই জন্যই নেওয়া হয়েছে। কিন্তু সবগুলো এখানে দেওয়া হবে না, এখানে বেশি করে রাখা হয়েছে। আর রাখা হয়েছে দেখো চিনি আর চালের গুঁড়ো। তো চালের গুঁড়োও কিন্তু অল্প পরিমাণেই দেওয়া হবে, চালের গুঁড়োর থেকে আটার পরিমাণটা একটু বেশি দেওয়া হবে। আর যতটা পরিমাণ মতো মিষ্টি যেমন খাওয়া হবে সেই অনুযায়ী কিন্তু চিনিটা দেওয়া হবে। আর বড়া ভাজার জন্য নিয়ে নেওয়া হয়েছে সাদা তেল। তো এগুলোই লাগবে। তো চলো দেখে নিই। এবার আটাটাকে একটু ফেটিয়ে নিতে হবে। তো দেখো, প্রথমেই কিন্তু চিনিটা দিয়ে দেওয়া হয়েছে। চিনিটা একটু গলতে তো একটু সময় লাগবে, তো চিনিটাই আগে দেওয়া হয়েছে। তো চিনিটা একদম গলার জন্য কিন্তু আটাটা পুরো ব্যাটারটা তৈরি করার পর কিছুক্ষণ একটু রেখে দিতে হবে, তো ততক্ষণে কিন্তু চিনিটা গলে যাবে। আর দেখো, ময়দার পরিমাণটা কিন্তু ময়দা নয়, আটাটা দেওয়া হয়ে গিয়েছে বেশি, আর চালের গুঁড়ো যেটা সেটা অল্প পরিমাণে দেওয়া হয়েছে। এবার দেখো, এগুলোকে ভালো করে একসঙ্গে মিক্স করে নিতে হবে, আর একটু গাঢ় করেই করতে হবে। আর এখানে আলাদা এক্সট্রা কিন্তু রাখা আছে মাড়, তো এটা অন্য কাজের জন্য তোমরা লাস্টে দেখতে পাবে। তো দেখো, একটু শক্ত শক্ত করে করা হয়েছে, কারণ একটু শক্ত যদি না হয় তাহলে কিন্তু ভালোভাবে ফেটানোটা ভালো হবে না। তো পরে আবার একটু জল দেওয়া হবে। তো ভালোভাবে ফেটানোর জন্য কিন্তু এভাবেই করে নিতে হবে প্রথম অবস্থায়। তো এবার একটু চিনিটা গলার জন্য একটু ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ, মোটামুটি 15 থেকে 20 মিনিট মতো, তাহলে কিন্তু হয়ে যাবে। আর ভালোভাবে কিন্তু এই আটাটাকে ফেটিয়ে নিতে হবে, কারণ ফেটানো যদি না ভালো হয় না তাহলে কিন্তু বড়াগুলো ফুলবে না ভালো। আর ওই যে এক্সট্রা তালের মাড়টা দেখলে, ওইটাতে কিন্তু এরকম, এটা পুরোটাই চালের গুঁড়ো দিয়ে এরকম বানানো হয়েছে, একটা ডো বানিয়ে রাখা হয়েছে। তো এটাতে কিন্তু ওই টিকুয়া যেটা সেটা বানানো হবে, তোমরা শেষে দেখতে পাবে। তো দেখো, এবার তেল দিয়ে দিচ্ছি, আর এই তো আর একটু জল দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়েছে। তারপর দেখো, দিতে শুরু করা হয়েছে। আর দেখো, প্রথমে কিন্তু তেলটা ভীষণ গরম হয়ে গিয়েছিল, তো দেওয়া মাত্রই কিন্তু গাটা একটু পুড়ে যাচ্ছিল। তো যাই হোক, ওটা প্রথমে যেগুলো দেওয়া হয়েছিল সেগুলো একটু উপরটা একটু কালো কালোই হয়ে গেল, পুড়ে গিয়েছিল। প্রথমে তেলটা ভীষণ গরম হয়ে গিয়েছিল। তো তারপরের বারের এটা দেখানো হচ্ছে। তো দেখো, কত সুন্দর, কত ছোট ছোট করে দেওয়া হলো, অথচ দেখতে পাচ্ছ কত সুন্দর ফুলে ফুলে গিয়েছে, আর কত সুন্দর বড়াগুলো হয়ে গিয়েছে। তোমাদেরকে শেষে কিন্তু আমি একটা ভেঙেও দেখাবো যে কতটা এগুলো সুন্দর হয়েছে। দেখো, লাল লাল করে এগুলোকে ভেজে নেব, আর এগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলেই কিন্তু তুলে নিতে হবে। দেখতে পাচ্ছ কতটা ফুলে গেছে,
আর এটা কিন্তু ফেটানোর সময় যদি একটু ভালোভাবে মানে ফেটানো হয় না, তাহলে এগুলো কিন্তু ফুলবে ভালো। আর যদি না ফোলে তাহলে তো ভেতরটা একটু কাঁচা কাঁচা হয়ে থাকবে, তো সেগুলো কিন্তু ভালো লাগবে না, ছোট ছোটই হয়ে থাকবে আর ভেতরটাও কাঁচা, ময়দা ময়দাই মনে হবে, আটা আটা ভেতরটা। তো যাই হোক, ভালো লাগবে না। তো এগুলো ফুলে গেলে কিন্তু ভেতরটা মানে ফেপে যায়, তো ভেতরটা কিন্তু খুব সুন্দর হয়। তো দেখো এভাবে কিন্তু ভাজা হয়ে গেল। আর আমি যেহেতু বাবার বাড়িতেই আছি, তো মা তো উনুনেই রান্না করে, তো উনুনেই কিন্তু খুব সুন্দরভাবে এগুলো মানে হয়ে যাচ্ছে। আর গ্যাসেও হয় কিন্তু, আর অনেকটা একটু বেশি করে তেলও দেওয়া হয়েছে যাতে একসঙ্গে অনেকগুলো মানে ভাজা হয়, সেই জন্য। তো দেখো হয়ে গিয়েছে। এরপরে আবার এগুলো পরপর মানে যেগুলো এখনো বাকি রয়েছে সেগুলো আবার পরপর এইভাবে ভেজে নেওয়া হবে। দেখো কত সুন্দর হয়েছে। আর এই তো প্রথমে যেগুলো দেওয়া হয়েছিল না, সেইগুলো কিন্তু প্রথমে দেওয়া মাত্রই মানে এত তেলটা গরম হয়ে গিয়েছিল যে উপরটা পুরো দেখো কালো কালো হয়ে গিয়েছে। আর পরে যেগুলো আবার হলো সেগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে, মানে তেলটা হিটটা কমানোর পর এগুলো কিন্তু দেওয়া হয়েছে। তারপর দেখো বাদবাকি যেগুলো করা সেগুলো কিন্তু এইভাবেই সব আস্তে আস্তে বানিয়ে নেওয়া হলো। দেখো আমি থালাতে নিয়ে নিয়েছি, আর এটা আমার মেয়ে খেতে খুব ভালোবাসে। আর এই বড়াগুলো ওর খাওয়ার জন্যই নিয়ে নিয়েছি। দেখো কতটা সফট হয়েছে, দেখেছো? একটু হাত দিচ্ছি তো কেমন বসে যাচ্ছে, আর মানে ভীষণ নরম তুলতুলে যাকে বলে। তো চলো একটা তোমাদেরকে আমি ভেঙেও দেখাচ্ছি ভেতরটা কতটা সুন্দর হয়েছে। এই দেখো কতটা ফাঁপা ফাঁপা ভাব হয়ে গিয়েছে, আর খুব সুন্দর হয়েছে খেতে। তো তোমরা যারা যারা এখনও মানে এই সিজনে এখনও বড়া খাওয়া বাকি রয়েছে, তারা তারা বানিয়ে খেয়ে নিও। আমরা তো খেয়ে নিলাম, আরও আবার হয়তো হবে কয়েকদিন পরে, হয়তো আবার বানাবো পরে। তো দেখো ভেতরটা কতটা সুন্দর টেস্টি টেস্টি হয়েছে। তো সবগুলো হয়েছে বানানো, তো মেয়েও খেতে বসেছে, আমিও খেয়ে দেখলাম, খুব সুন্দর হয়েছে। এই দেখো। আর পরে যে একটু তালের মারটা ছিল না, সেটা দিয়ে যে টিকুয়াটা বানানো হয়েছে সেটা কিন্তু শক্ত শক্ত মানে বড় বড় করে একটু হাতেই ওটা লেচির মতো করে নিয়ে কিন্তু ওটা ভেজে নেওয়া হয়েছে। তো চলো ওটাও তোমাদেরকে দেখাই। এই দেখো এগুলো মনে হচ্ছে পিঠে। তো এটাও তোমাদেরকে একটা ভেঙে দেখাই, চলো ভেতরটা কত ফাঁপা হয়েছে, মানে ফুলে উঠেছে। এটা কিন্তু হাত দিয়েই করা হয়েছে। চলো একটা ভেঙে দেখাচ্ছি তোমাদের। এই দেখো কত ভেতরটা ফাঁপা, তোমরা দেখো নিজেরাই দেখে বুঝতে পারবে। আর এটা তো খেতে মিষ্টি, কারণ চিনি দেওয়া হয়েছে, আর এটা পুরোটাই চালের গুঁড়ো দিয়ে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, আর বেশি কন্টিনিউ করবো না। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা সবাইকে, টাটা, বাই বাই।